এটা কি ইমন ভাই শেয়ার দিছে? হুম, আচ্ছা। তুমি দিবা? এরকম শেয়ার দিয়ে কাজ করবা? না 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 ভাই, সমস্যা নেই। আমি এমনি জিজ্ঞেস করলাম যে আপনার ওই যে এরকম তো কারো দেখি না সাদা, আপনারই আছে তাই জিজ্ঞেস করলাম।
मैम राजा भाई के जॉइन करान। এই কাজটা কে করতেছে? ইমন? হ্যাঁ বলো। আচ্ছা করেন।
এটা করেছি খবর। শনিবারের মধ্যে সবাই freelancer.com এ আর ফাইবারে অ্যাকাউন্ট করে ফেলবেন, বুঝছেন? পরে আমাকে দেখাবেন, জমা দিবেন লিংক।
লিখতে হবে, লিখে আপনার যে হবে যে। আচ্ছা, রেজিস্ট্রেশন না লিখে ওখানে লেখেন যে হচ্ছে আচ্ছা লেখেন লেখেন কি লিখবো বলেন? ক্লাস নিয়ে একটা ইয়ে করেন অবহিত। আচ্ছা, এটা তো অবহিতকরণ সভা। হ্যাঁ, হ্যাঁ, এখানে দেন যে হচ্ছে লিখি ক্লাস চলছে, এটাও দেওয়া যায়। আচ্ছা লেখেন, ওটা অনুযায়ী লেখেন। ক্লাস নাম্বার দেন, আজকে 21 নম্বর ক্লাস। গ্রাফিক্স ডিজাইন ক্লাস নেম দিয়েন আগে। প্রথমে ক্লাস নেম দেন গ্রাফিক্স ডিজাইন, তারপরে সরি কোর্স নেম। অবরোধ দিয়ে তো বাংলা লেখা যাচ্ছে না। অবরোধ এটা দিয়ে লিখতে পারছেন ভালো। হ্যাঁ, ওই তারা একটু ভাই বিজয় বিজয় চেষ্টা করেন, যারা হচ্ছে ইয়া করেন তারা বিজয়গুলি টাইপিং তো আপনাদেরই করতে হবে। আচ্ছা, আমারটা অভ্র হয়েছে কি থেকে কি জানি অভ্র থেকে ম্যাডাম। লিখে বিজয়তে কনভার্টও করা যায়। ইমন ভাই স্ক্রিন শেয়ারে টপ করেন দিন, আমারটা দেখাই। বসতে হবে তাহলে ভালো করে। অনেক কাছাকাছি যাইছি নাকি ও ভুল হয়ে গেছে, আর অভ্রটা টাইপিংটা শেখা উচিত ছিল। ম্যাডাম? হ্যালো, একটু স্কেলিং কি করে ম্যাডাম? নেন, রুলার দিয়ে গাইড দিয়ে আপনি করে নেন, তাহলে এই যে সোজাসুজি হবে। ম্যাডাম অব্রত লিখা ম্যাডাম ঝামেলা, বানানটা না নিতে বিজয় লিখি কোনো লিখালেখি কোনো সমস্যা নেই আমার ম্যাডাম। হয়েছে নাকি কাছাকাছি? হ্যাঁ হচ্ছে, কিন্তু এই যে লাইন টাইন গুলি আপনি হচ্ছে ওই যে গাইডলাইন গুলি নিয়ে একটু সুন্দর করে নেন, তাহলে সোজা হবে, বুঝছেন? এই যে উপরে যেমন আপনি হচ্ছে দেন নাই, কি ম্যাডাম? মুজিবনগরটা একদম আর্টবোর্ডের সাথে লেগে গেছে, নিচে নামান, একটু সাইড দিয়ে জায়গা রাখেন। কোন মুজিবনগরটা ম্যাডাম? বুঝলাম না। আরে এটা এটা মুজিবনগর বলেছি, মুজিব বর্ষ। হ্যাঁ, ও, এটা একটু এগিয়ে দিতে ম্যাডাম। হুম, একটু জায়গা রাখেন আগে। একটা হচ্ছে ওই যে আপনার হচ্ছে শো গাইডলাইন দিয়ে চারপাশে আগে জায়গা রাখেন, জায়গা রেখে মাঝে কাজ করেন। এগুলি বলে দেওয়া লাগে, যেভাবে বিজনেস কার্ডে ওকে জায়গা ওকে ম্যাডাম, রেখে কাজ করছেন ওইভাবে করেন। ঠিক আছে ম্যাডাম। যে ডিজাইন টুক এই দাগের বাইরে যাবে না। অভ্র দিয়ে আপনার ওই বিজয় ওই কনভার্ট করা ওইটা একটু দেখাই দিলে ভালো হতো। লেখেন আগে ওই, ও বিজয় কনভার্ট বলতে আপনাকে তো অভ্রই লিখতেই হচ্ছে, লিখে খালি বিজয়তে কনভার্ট করবেন, তো এটা তো আপনার দরকার নেই। বুঝলাম না। মানে অভ্রতে লিখে বিজয়তে কনভার্ট করা যায়। মানে অনেক সময় আছে না যে অভ্র সাপোর্ট করে না, কিন্তু অনেকে অভ্র লিখতে পারে না, বুঝতে পারছেন? ওইটাই। বিজয় লিখতে কতদিন শিখতে টাইম লাগবে বলেন তো? বিজয় শেখা শুরু করে। বিজয় লেখা নিয়ে আমারই নিজেরও একটু প্রবলেম, কেন অবহেলা করতে করতে। ভাই আমার কাছে এসেছেন কে ভাই আপনি? সুজন। কোন ভাই? কতদিন লাগতে পারে? 5 দিন লাগবে, 5 দিনে শিখে দেবো।
ইনশাল্লাহ। আপনাকে আমি একদিনে অর্ধেক শিখিয়ে দেবো, একদিনে অর্ধেক। ভালো ভালো অফার আসছে তো, কোথায় যাব দেখেন, একদিনের কমে কেউ পারবেন যদি নাকি বলেন? চেষ্টা না থাকে 1 মাসে তো শেখা যাবে না। ভাই আপনাকে আমি একটা কথা বলছি, আপনি একটা কথা তো অর্ধেক পেয়ে যাবেন। এখন একটা জিনিস শুধু খেয়াল করেন, সেটা যে কিবোর্ডটা আছে, কিবোর্ডের আপনি দেখবেন উপরে অক্ষর থাকে আর নিচে অক্ষর থাকে। আপনি যদি চাপেন তাহলে উপরেরটা হবে, আর যদি না চাপেন তাহলে নিচের কারটা হবে। তাহলে আপনি দেখেন এখান থেকে অনেকগুলো অক্ষর আপনি যখন লিখা একটা কিছু বইটই লিখতে যাবেন তখন আপনি এমনিতে বুঝতে পারবেন। আর যেগুলা পারবেন না সেগুলো আপনার যেটা লিখে নিতে হয়। যেমন মনে করেন যে ইংলিশে জি অক্ষরটা যেটা আছে ওটা চেপি আপনি যদি ডি অক্ষরটা চাপেন তাহলে আপনার হর্ষা ইয়ে হবে, যে যাওয়ার পর শিপ চেপে চাপেন তাহলে দীর্ঘায় হবে। এরকম কিছু একটা ইয়ে আছে। হ্যাঁ, হুম। হ্যাঁ ভাই, আমরা তো টুকটাক জানি, সমস্যা নাই, চলার মতো হয়ে যাবে। এই ইমন ভাইকে বলছি। কেউ আমরাও একদিনের কম পারলে বলেন, টুকটাক পারি। একদিনের কমে শিখে দেবেন আপনাদের। আমি একটা ব্যবস্থা, এই আপনাদের ইমন চার্জ দেওয়া স্ক্রিনশটে হবে। কাজ করেন, হ্যাঁ। কারো কোনো কথাই শুনতেছি না। মৃদুল, মান্নান, মামুন 1, মামুন 2, জয় বার্মা কাজ করতেছেন? ম্যাম এদিকে বিদ্যুৎ নাই, পিসি ডেট, ফোন থেকে আসছে। আচ্ছা, কোর্স নাম, হ্যাঁ ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ। ডটা হচ্ছে ইয়া হবে, বড় হাতে হইলে ডিজাইন চলবে। সাইফুল, আপনি করতে পারতেছেন? সাইফুল ইসলাম স্বাধীন, চেষ্টা করছিলাম। সাউন্ড আসতেছে ভাই। রাজ, চেষ্টা করছেন। বিপ্লবের কালকে কি হয়েছিল? বিপ্লব, রবিউল কালকে ব্যস্ত ছিলাম ম্যাম, আপনাকে তো মেসেজ দিছিলাম। হ্যাঁ বলুন, রবিউল কই? রবিউল আছে ম্যাম, এই তো এখনই ঢুকবে। আমার আপনার হচ্ছে আগামীকাল পর্যন্ত ক্লাস হবে, তারপরে সামনের সপ্তাহে মনে হয় আপনাদের সফট স্কিল ক্লাস হবে 6 দিন, বুঝছেন? সফট স্কিল জিনিসটা কি? ক্লাস করলে বুঝতে পারবেন। ওই যে কথা বলার ধরন এসব ভাই। হুম, মানে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ হ্যাঁ এইসবই। বুঝবা কেন ডিজাইন বুঝতে হয় ডিজাইন। কোর্স নাম গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং কোর্স, ন্যূনতম যোগ্যতা না, এটা তো এই গেল উপরের অংশ। আচ্ছা, আমরা এবার এইখানে এই মিডিলের ওই অংশটুকু আমাদের ক্লাসে লিখি। অবহিতকরণ সবাটা বাদ দিয়ে দেন। হ্যাঁ দেব, অবহিতকরণ লেখাটা এখানে অন্য কিছু দেন, এখানে দেন। তাহলে এই কোর্স নাম এটা দিই। হ্যাঁ দেন। ডিলিট করে দিই। ইমন, আপনিও একটা কাজ করেন, আপনি একটু গ্রিড লাইন দিয়ে চারপাশে একটু লাইন করে নেন, গাইডলাইন করে নেন। তাহলে হবে কি আপনার মানে একটা থাকবে যে আমি এইটুক ডিজাইনের বাইরে আমি যাব না, বুঝেন নাই? দুই পাশে সমান করে উপরে নেন, নিচে নেন। হ্যাঁ,
উপরে নেন মুজিবনগর মুজিব বর্ষ লোগোটা বেশি বড় হয়ে গেছে, মানে উপরে ঠেকে গেছে বেশি, একটু জায়গা রাখেন। হ্যাঁ, না ওই গ্রিড লাইনের বাইরে দিবেন না, বুঝছেন নাই? হ্যাঁ, তারপরে কোর্স নাম ওইটা একটু সরে যাবে, বামে একটু সরবে, দেখেন মিডিলে হয়নি, দুইটাই। হ্যাঁ, বক্স সহকারে একটু হালকা সরায় নেন। ম্যাম কেমন আছেন? কে? রবিউল ম্যাম। মায়ের হবে রবিউলকে, ফাঁকিবাজ, ক্লাস করে না, প্রজেক্ট জমা দেয় না। ম্যাডাম আমি কোনো ফাঁকিবাজ লোক না, একদম একের লোক। আমি ক্লাস না করলে কি হবে? যতগুলো লোগো বানাইছি। ও জমা না দিলে, এই যে শোনেন আমি আরেকটা ঘোষণা দিয়ে দিচ্ছি, এই যারা প্রজেক্ট জমা দিচ্ছে না, আসতেছে না ঠিকঠাক মতো, এদেরও সাইজ হবে। আপনারা এই যে 25টা ক্লাসের পরে আপনাদের যে ডকুমেন্ট আমি দিয়ে দিব, ওর একটু পেজ করে আপনারা থাকবেন কি থাকবেন না ডিপেন্ড করবে। ভদ্রলোকের মতো সব প্রজেক্ট গুলি জমা দেন। অবশ্যই ম্যাম, আমি তো রাজশাহী গেছিলাম ম্যাম, ওইখানে তো দিতে পারিনি, করোনা ভাইরাস নিয়ে আসতে গেছিলাম। আমের বিজনেস ম্যাম করতেছেন নাকি? না না, ওখানে আমার ওই যে বড় ভাইয়ের মেয়ে ম্যাথে থাকতো, তো এখন তো কলেজ বন্ধ, ওই জন্য শুনতে গেছিলাম, ম্যাথ সাইডে দিয়ে আসছে। ম্যাম আমাদের কটা লোগো পেন্ডিং আছে, ওগুলো ডিলিট করে শুধু মক আপ করে দেবো নাকি আমরা? হ্যাঁ দেন, পেন্ডিং আছে, ওই যে ওয়েবের ব্যাচ নিচ্ছি, ওখানে জি রেজাল্ট জি ম্যাম, ওটা তো দেখছিলাম। আমি বলছিলাম যে ওগুলো ডিলিট করে একবারে সবগুলো মক আপ করে আপলোড দিই। হ্যাঁ, সুন্দর সুন্দর মকআপ করবেন, এক মকআপ দিয়ে সবগুলি চালাবেন না, বলে দিলাম। আচ্ছা ইমন ক্যারেক্টারে গিয়ে বড় ছোট করেন, ওইভাবে করলে সমস্যা। ক্যারেক্টারে গিয়ে ওইগুলি বড় ছোট করেন, অ্যালাইন গুলি নিয়ে করেন, তাহলে এগুলি স্মার্ট ভাবে কাজ করেন, যেহেতু সবই জানা আছে। না না, কি বলছেন আপনি? কি সব জানা নাই তো। মোটামুটি জানা আছে না, যে না হচ্ছে না, মোটামুটিও জানা নাই। কেন এই মোটামুটি জানা নাই মানে? তাহলে কাজ করতেছেন কিভাবে? ওই একটা ধারণা উপরে। অ্যালাইন গুলি নিয়ে হচ্ছে সোজা ভাবে নিবেন, মাঝে নিবেন, লেখাগুলি সোজা করবেন, সব স্টেপ বাই স্টেপ। আপনারা জানেন না এগুলি? এগুলি বললে তো বলবেন না যে আমি আপনাদের কিছুই শিখাই নাই, সুইমিং কোর্স তাহলে না আপনাদের এটা, কিছুই শিখাতে পারি নাই। মানে বাইরে তো বলবো না এখন, না ধরেন বাইরে যে না বলেন, শিখায়। আপনি নিজেই বলেন, কি কিছু শিখাই নাই? হ্যাঁ, যে শিখায় ধরেন তার কাছে এমন মানে একটু ফাপড়বাজ নিলে তারপর আর শেখা যায় না, এটা বিষয়। বুঝি নাই। এবার কি লিখবো? আমাদের ক্লাসের বিষয়ে কি এখানে লিখবো, এই বাকি জায়গাটুকুতে, এই সাদা? হ্যাঁ লিখেন যে কততম ক্লাস চলতেছে, আচ্ছা। ব্যাচ নাম্বার 1, ব্যাচ নাম্বার লিখেন। হুম, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 12। ব্যাচ আপনার হচ্ছে যে হবে বড়, যে ক্লিক করলে বয় জফালা, ব লেখেন, তারপরে যে প্রেস করেন, শিফট ধরে যে দেন। কি করলেন? হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে ওই যে, হ্যাঁ ব্যাচ, অ্যারো চিহ্নটা দিয়ে নেন, তাহলেই হয়ে যাবে। আকার হবে তো না? হ্যাঁ। ব্যাচ নং
ম্যাম অবহিতকরণ সবাই এটা লেখা লাগবে না? না, আচ্ছা। ব্যাচ নংটা কি ঠিক আছে? 12 হুম। আমার টেরাম হয়ে গেল কেন? ব্যাচ নং 12, তারপর এখানে দেই ডান দিকে একটা লোগো দেবো। এই আমার ক্লাস এবার কি লিখবো? ইমন ভাই, হ্যাঁ, হ্যালো, আমার সফটওয়্যারের সমস্যা। একটু অফ করেন দিনই, দেখেন দিনই কি সব উল্টো পাল্টা গেল, সব হারিয়ে গেল, আচ্ছা খুঁজে পাচ্ছি না। সবাই, আমি একটা অপশন দেই, ইমন একটু শেয়ারটা অফ করেন তো দেখি, সবার স্ক্রিন মেবি দেখা যাবে। এবার সবাই স্ক্রিন শেয়ার দেন তো, সবাই দেন। মাল্টিপল পার্টিসিপেট শেয়ার সাবমিট, সবাই দেন দেখি। হ্যাঁ সবাই শেয়ার দেন, দেখেন তো হয় কিনা। হ্যাঁ শেয়ার হচ্ছে ম্যাম। ম্যাডাম আমাদেরও তো অপশনই নেই স্ক্রিন শেয়ার দেওয়ার। আমারটা হয়ে গেছে মনে হয় ম্যাম, শেয়ার দেখা যাচ্ছে। ম্যাডাম আমার কোনো অপশন টপশন আসছে না। ইমন ভাইয়েরটা ছাড়া তো দেখা যাচ্ছে না। আমারটা কি দেখতে পাচ্ছেন ম্যাম আপনি? না আমি এখনো দেখতে পাচ্ছি না, দাঁড়ান দেখি অপশন। আমার তো শেয়ারিং দেখাচ্ছে, এখানে শেয়ার হচ্ছে। ইমন আপনি শেয়ার অফ করেন তো দেখি। আচ্ছা এটা আবার কার দেখাচ্ছে? বিপ্লব মানে ভাই আমারটা দেখাচ্ছে এটা নাকি? বিপ্লব ভাই। ইমন আবার শেয়ার দেন, ইমন আবার শেয়ার দেন, দেখি অপশনটা দেখি। হ্যাম করলো নাকি আমার পিসি কাজ করছে না। ব্যাচ নং, তারপরে ক্লাস নং 21 নাম্বার, ক্লাস 21 নাম্বার এটা। হুম। ও আচ্ছা দেখা যাচ্ছে না এখানে, আপনার হচ্ছে ইয়া দেওয়া তো। কি হইলো, সব খেঁচা খেঁচা গেল। ধৈর্য ধরো লাল মিয়া, এই কাজ বসে থাকতে থাকতে পাশায় পড়ে যাবে, তারপরেও ধৈর্য হারালে হবে না। তাই ভাই। সবার স্ক্রিন একসাথে দেখার অপশন নাই। ও আছে আছে, একটা একটা করে। বিপ্লব শেয়ার দিছে, জুবাইর আর মৃদুল, আর সবাই শেয়ার দেয়নি কেন? ম্যাডাম আমার তো কি হয়েছে না, ঘুরছি শুধু স্ক্রিন তো হয়ে গেছে। কি হয়েছে? এই যে আপনার ইমন ভাইটা দেখা যাচ্ছে, আর জুম আইডি আপনি মিটিং এ শেয়ার দেন, আপনি শেয়ার দেন, আপনার দেখা দিয়ে কাজ বাধে নাই, আমি দেখতেছি এখানে সিরিয়াল বাই একজন একজন করে অপশনই নেই ম্যাডাম, শেয়ার দেওয়ার কোনো অপশন নেই আমার এতে, স্ক্রিনে আপনার হ্যাং হয়ে দাঁড়িয়ে আছে। সেটা বলেন, কিন্তু এখানে অনেকে শেয়ার দিতে পারবে। আমার এই যে এখানে লিস্ট আছে, আমি এক এক করে সবার স্ক্রিন দেখতেছি। এই যে নাজমুল, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আপনারা তো দেখতে পাবেন না। সবাই শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন, এটা সুবিধা হলো, এটা জানা ছিল না, মাত্র চেক করতে যাই দেখি যে অপশনও আছে। বিজন আপনি কাজ করতেছেন না?
তাহলে তো আপনাদের এভাবে আমি এক্সাম নিতে পারবো, সুবিধা হলো। অবশ্যই। কি হইল আল্লাহ, সমস্যা কিছু হয়েছে না, বন্ধ হয়েছে না, কিছু হয়েছে না? তাহলে একটা কাজ করব, এমএস ওয়ার্ডে আপনাদের কিছু আইয়া নিব, কোশ্চেন দিয়ে দিব, আপনারা হচ্ছে ডাউনলোড দিয়ে এমএস ফাইলে অন করে অ্যান্সার গুলি দিবেন, দেওয়ার সময় সবার স্ক্রিন শেয়ার দিয়ে দিবেন, তাহলে আমি সবারটা দেখতে পাবো। আচ্ছা, তারপরে ওই ফাইলটা গুগল আমাদের করতে না সবার, পারি নাকি? হ্যাঁ, আর ওই ফাইলটা সবাই আপনারা হচ্ছে আমাকে সাথে সাথে শেষ হয়ে যাবে, সাথে সাথে মেইল করে দিবেন। ওকে ম্যাডাম। কিংবা হচ্ছে এই যে জুমের সাথে সাথে আপনারা হচ্ছে আপলোড করে দিবেন। হ্যাঁ, গুগল টুগল সার্চ দেওয়ার তো কোনো অপশনই নাই, আমি টাইমিং দিব আর আপনাদের স্ক্রিন তো আমি দেখতেই পাবো। যাদের ফোন আছে হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখতেই পাচ্ছি আপনার কয়জন স্ক্রিন শেয়ার। এই দেখেন, বিপ্লব, জুবায়ের, নাজমুল, স্বাধীন, সিটারি করলে করা যাবে, সিটারি শেষ। ম্যাডাম আমি কি করব, আমার স্ক্রিন তো কিছু হয়েছে না, নকে দাঁড়িয়ে আছে। ইমন ভাই চুপ করো। এই মৃদুল ভাই বলেন ভাই। পিসি তো মনে হচ্ছে হ্যাং হয়ে গেলে, নকে দাঁড়িয়ে আছে, ঘুরছি তো কি করব, কিছু কোথাও যেতেও পারছি না, কোনো কাজও করতে পারছি না। তাহলে ভাই সোজা কথা রিস্টার্ট মারেন, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ? নাহলে নাহলে একটা কাজ করেন, কন্ট্রোল আল্ট্রা, ঠিক আছে, আর হ্যাঁ। এখানে হচ্ছে নাম্বার যেখানে লেখা আছে ওখানে দেখেন ডিইএল, ডেল লেখা আছে, এটা টিপ মেরে টাস্ক ম্যানেজারে গিয়ে সব টাস্ক গুলো অফ করে দেন। হ্যাঁ, কোনো কাজ হয়েছে না। রফাল আদায় কিভাবে মনে আছে? আমি ভুলে গেছি অবশ্য। ওয়াই আবার এই ছবিটা সেভ হচ্ছে না। কিসে? ওয়াই ওয়াই এই সিরিজ আর কিছু লিখবো আপু? দেন তো। হ্যাঁ,
এখানে দুটো ছবি অ্যাড করে দিতে পারেন, তাহলে ওটাই করি। করেন, আরেকটু সুন্দর করেন। জান্নাতুল ফেরদৌস মিমি। তারপরে আপনাদের ইয়া দেন, কোম্পানির লোগোটা দেন, বেবিলন রিসার্চ লিমিটেড। তারপরে কোর্স নেম গ্রাফিক্স ডিজাইন, মেহেরপুর সদর ব্যাচ। ওকে, কোর্স ওকার কোর্স, এটা কিভাবে লিখবো? কোর্স বাংলায় হচ্ছে না তো। কোর্স বানানটা বলেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে না। ও ডবল আর এস দেন, দন্ত স কাটেন, হ্যাঁ ডবল আর এস। কি জানি বাইরে গেছে কোথাও ভাইয়া। মৃদুল, কোর্স নাম কি? কোনটা কোর্স নাম? গ্রাফিক ডিজাইন দেন।
মিন্টু কালকে আগামীকালকে মিটিং আছে আপনাদের, বুঝছেন? মিনিস্ট্রিতে আবার হচ্ছে ইয়ে হতে পারে ওই দিনের মতো। কয়টার সময়? সকালে এখনো জানাই নাই, ক্লাসের সময়? ক্লাসের সময় হতে পারে, আবার দুপুরেও হতে পারে, 2 ব্যাচে নিয়ে যেতে হবে। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিন্টু, আমাদের যে হচ্ছে বলেন আপা। লার্নিং এন্ড আর্নিং এর যে হচ্ছে অনলাইন নিউজ করছিলাম না, অনলাইন হ্যাঁ হ্যাঁ নিউজ করলাম, ওইটার লিংক কি আছে আপনার কাছে? হ্যাঁ, খুঁজলে পাওয়া যাবে, কারণ ওটা তো অনেক পিছনে চলে গেছে। তবে সার্চ দিলে বেরিয়ে আসবে, গুগলে সার্চ দিলে চলে আসবে। দেবো লিঙ্ক আপা। হ্যালো, হ্যাঁ বলেন, একটু ওই লিংকটা দেন তো আমাদের আমাকে। গুগলে ওই লিঙ্কটা আছে। দেখেন ওই লিংকটা আচ্ছা, দেন, আমি খুঁজে এখনই দিচ্ছি। দেন। হুম। আচ্ছা, পেয়েছি আপা। হ্যালো, চ্যাট বক্সে দেন। আচ্ছা, গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। আমাদের অনেক ট্রাফিক এখন, হুম। গুগল খুব ধরে। দিয়েছি আপা।
আর সবাই স্ক্রিন শেয়ার অফ করছেন কেন? আচ্ছা স্ক্রিন শেয়ার দেবো তাহলে ম্যাডাম। হ্যাঁ শেয়ার দেন। ওকে দেখা যায় ম্যাডাম? রবিউল কাজ করতেছেন আপনি? স্ক্রিন শেয়ার কই? বিথি আপনার পিসি ঠিক হয়নি? বিথি, মৃদুল বিথির পিসি ঠিক হয়নি? ম্যাম কালকে ওই ইলাস্ট্রেটর ওইগুলো ডাউনলোড করে দিচ্ছিলাম, মানে পেন্ডিং ছিল কিছু, তার ফোন ইসের মধ্যে চার্জার দিয়ে গেছিল না, তো তাই ডাউনলোড করে দিছিলাম, মানে হাফ হয়েছিল হাফ হয়নি, তো ওর নিয়ে গিয়ে বলতেছে, ওরা বলে নেটে প্রবলেম নাকি, ডাউনলোড দিতে পারেনি। আপনার পিসিতে ডাউনলোড দেওয়া ছিল না? না ম্যাম, আমার তো ওই সফটওয়্যার যেটা ছিল আমি উড়াই দিয়েছি, ইনস্টল দেওয়া হয়ে গেছে, আর সবসময় তো নেট থেকে ডাউনলোড করি। পিসিতে রেখে দুটো সফটওয়্যার রাখতে কি এমন সমস্যা? এমনি ম্যাম আমার হয়ে গেছিল তাই উড়াই দিলাম, আর কিছুই না, সমস্যা তো কিছুই না। এটা একটা একটা করে নিয়ে লিখতে হবে, নাহলে হবে না। ওহো, একটা সমস্যা হচ্ছে। এই সমস্যাটা হচ্ছে ভিড়েই দেবো নাকি একবারে? কোনটা গো ভাই? আমি তো দেখতে পাচ্ছিনি আপনারটা। কেন? আমি কি কি করে দেখতে পাবো? আমি শুধু আমারটা দেখতে পাচ্ছি। ম্যাডাম বোধহয় আমারটা দেখতে পাচ্ছেন আপনি? না, ম্যাডাম দেখতে পাবে আমাদের সবার। তাহলে আমি তো আপনার দেখতে পাচ্ছিনি। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি না তোমারটা। লালমি আপনি যে লাইন টাইন গুলি সুন্দর করে দেন, এই কোণার মধ্যে ঘষে ঘষে এইদিকে কেন, সুন্দর করেন। আর বেবিলন রিসোর্সের যে হচ্ছে ব্যয় আছে, রিসোর্স লিমিটেড কোম্পানির, এটা দিবেন। হ্যাঁ বলেন নাজমুল। কিসের লোগো? এখান থেকে না লাগবে কেন, গুগল থেকে নেন। গুগল থেকে যখন ডাউনলোড দিলাম, হ্যাঁ আপনার এটা প্রিমিয়াম ছিল, আপনার এই পিএনজি না জেপিজি না, পিএনজি দিয়ে করেন। আপু আমার স্ক্রিনটা একটু দেখবেন? দেখেন তো কোন লোগোটা আপনাদের এই আমাদের
কোম্পানি বেবিলনের এই যে এটা এই যে এগুলি তো প্রথম দ্বিতীয় এটাও এটা এটা নেন, মাঝেরটা নেন। এটা এটার প্রথম, কথা বলছেন? হ্যাঁ প্রথমটা দ্বিতীয়টা। ম্যাডাম আমি বলছি যে ওই যে আপনাদের ব্যানারে যেটা আছে ওই লোগোটা নিলে হবে না? আরে ভাই ওইটাই তো এটা। আচ্ছা ওইটা পিএনজি আমি করে নেন, পিএনজি কিংবা জেপিজি থাকলে পিএনজি করে নেন। এখন শুধু আমাদের কোম্পানি না, আপনাদেরও, বুঝছেন? জি ম্যাডাম। আপনারও এর অংশ, এটা মাথায় রাখবেন। আপনারা যারা ভালো কাজ করবেন, ভালো কিছু করবেন, আবার দরকার পরবর্তীতে এলইডিপি ট্রেনার হতে পারবেন অ্যাপ্লাই করলে, এনারা নিবে আপনাদের। ম্যাম আমার কমপ্লিটেড দিকে বেবিলনের এখন লোগো লাগাইতে হবে, তারপরে সাজাই ফেলবো। পিএনজি তো হলো না লোগোটা, সমস্যা হয়ে গেল। এই যে ব্যাচ গুলি লিখছেন, আমার নাম লিখছেন, কোর্সের নাম লিখছেন, এগুলো একটু সুন্দর করেন। শুধু এভাবে লিখলে হবে? কোন ডায়েরি এটা? আরাফাত স্ক্রিন শেয়ার দেন। মিন্টু বলেন পেপারে যেটা করা হয়েছিল, হ্যাঁ ওই পেপারে টিয়াটা আছে নাকি? হ্যাঁ খুঁজতে হবে, কারণ আমাদের তো সব আছে, এখন খুঁজে বের করতে হবে কত তারিখ। তো আমি দেখলাম ওই যে ফেব্রুয়ারি 23 তারিখ পেপার খুঁজে বের করতে হবে, লাগবে আপা? একটু দেখেন তো, লাগবে। হ্যাঁ তো আমি অফিসে যাই খুঁজে দেবো। আচ্ছা, কখন যাবেন অফিসে? আমার অফিস 1টার দিকে, এই ক্লাস করতে করতে 1টা বেজে যায়, তো একটু লেট করে গেলে কিছু বলো না। জেপিজি থেকে পিএনজি করব, এটা একটু দেখালে ভালো হয়। কিভাবে করব? জেপিজি এটা ওই সেভ অ্যাজ কি ও পিএনজি করে সেভ করলে হয় না? না, একটা ব্যাকগ্রাউন্ড ছবি যদি নেন আপনারা, পিএনজি যদি না পান, সেটা ফটোশপে নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তারপরে দিবেন। কিংবা হচ্ছে তাছাড়া আপনারা হচ্ছে পেইন্ট টুল দিয়ে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে তারপরে নিতে হবে, তাছাড়া ওয়ে নেই। আর যদি হ্যাঁ কিসের যায়, তাই তো করাই লাগবে। একটা ছবি নিবেন, দেখেন না ফটোশপে নিয়ে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিবেন। আমি তো একটা ছবি নিলাম, ওইটা তো হয়নি ম্যাডাম। ওই যে লার্নিং এন্ড আর্নিং এ দেখেন দিয়েছি, তো একটা কাজ করছে এখন। কোনটা? ওই যে আপনাদের ওই যে আরে যে আপনি লিখছেন শেখ হাসিনা নেতৃত্বে আমরা করব জয় দুর্বার, এটা সিম্পল লেখা হয়ে গেছে, একটু বড় করেন দেখি। আসলে সমস্যাটা বলি আমি ম্যাডাম, মনে করেন এইটাই যে একটা রেক্টেঙ্গুলারের ভিতরে লিখছি বুঝলি, এই যে আমি এটা আলাদা আলাদা করেন। তাহলে ডিলিট করে এটা কি মানে এখান থেকে আলাদা করা যাবে না? কপি করে করে আলাদা করা যাবে। বাবা, আলাদা কপি সিস্টেম, তাই তো? আমি এখান থেকে কপি কিভাবে করবো? ক্লিক দিলি তো একসাথে আনগ্রুপ করা হবে না ম্যাডাম, ডিলিট করে লিখতে হবে। এই সমস্যা। রেজিস্ট্রেশন নম্বর এখানে খেলাইছি।
আবার ডিজাইন কি যেরকম আছে ওরকম করতে হবে না, অন্য ভিন্ন ডিজাইন দেওয়া যাবে না? নিজের মতো করে ও বলছি, আল্লাহ, তাহলে জাস্ট আমি নিজের মতো করে করেন। আমি জাস্ট এটা স্যাম্পল দিছি যে এই লোগোগুলো থাকতে হবে, বুঝছেন? এই অব্বাই ছেলে মেয়েটা নিলাম। স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে করেন। আমি দিচ্ছি স্ক্রিন শেয়ার এখন। সবাইকে বলছি সেম সেম করেন না, এখান থেকে জাস্ট একটা আইডিয়া নেন। আর এই অবহিতকরণ সভা না এখানে, আমার করা হয়ে গেছে, দেখেন তো। ইমন এই লেখাগুলি ভালো প্লেন হয়ে গেছে একদম, এগুলো ডিজাইন করেন। হ্যাঁ এগুলা হ্যাঁ হ্যাঁ, কি করবো? এর নিচে রেক্টাঙ্গল টুল দিয়ে প্রিন্ট করে আপনার দেবো? মতো করে সুন্দর করে ডিজাইন করেন, লেখাগুলি একদম প্লেন হয়ে গেছে। একটু ফন্টও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর লোগো গুলি কখনো এই যে মাঝখানে এই যে বেবিলনেরটা মাঝখানে দিছেন, মাঝখানে থাকে না। এগুলি লেখাগুলি উপরে তুলে দেন, দিয়ে লোগো গুলি নিচে দেন। বেবিলনের এটা মাঝখানে ভালো লাগছে না। এটা এই বেবিলনের এইটা একদম তাহলে রিমুভ করে দিলাম। আর হচ্ছে ইয়ে দিছেন, জেপিজি নিছেন, পিএনজি কিংবা কেটে নেন, হ্যাঁ কেটে ছোট করে নেন। আচ্ছা, আমি এটা পরে দেখছি বেবিলনের এটা। ক্লিপিং মাস্ক করে ছোট করে নেন, তাই তো হয়। উপরের এটা ক্লিপিং মাস্ক করতে গেলাম, কিন্তু এটা আপনার এই ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ক্লিপিং মাস্ক করলে পেইন্ট টুল দিয়ে করে নিতে হবে, করে পুরোটা সিলেক্ট করে তারপরে করতে হবে। ক্লিপিং মাস্ক তো করেন নাই আপনি। ক্লিপিং মাস্ক কোনটা বুঝতে পারছেন? হ্যাঁ, ওই যে সেই টেক্সটে আপনার একটা ছবি নিয়ে কালারফুল ছবি, ওটা টেক্সট করা, ওইটা তো না, আপনি পেইন্ট টুল দিয়ে বলতে সিলেক্ট করে নিতে হবে জায়গা। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলেন। আমি একটু সমস্যায় পড়ে গেলাম। আমার টাইপের কি সমস্যা হলো বুঝলাম না। আমি প্রশিক্ষণ লিখতে যাচ্ছি, এসব লেখা আসতেছে। সবই তো ঠিক আছে, কালপুরুষ নামা আছে, বাংলা ফন্ট করা আছে। কি হয়েছে ভাই? আমি নিতে যাচ্ছি, মানে হচ্ছে প্রশিক্ষণ লিখতে যাচ্ছি, এই সব এস করতেছে। উপরে দেখেন হচ্ছে আবার ইংলিশ হয়ে গেছে মনে হয়। না না, ইংরেজি উপরে বাংলা আছে। আমি বারবার সবকিছুই তো ঠিক আছে। এই দেখেন এন এন এস আই এগুলো নেওয়া আছে ফন্ট। কি সমস্যা হলো? অন্য একটা কি নেই? শুধু যে এএনএসআই ছাড়াও কিন্তু হয়। হ্যাঁ, আপনার একটু ফন্ট নামাই নিয়েন, বুঝছেন? আচ্ছা, নামাইছিলাম তো অবশ্য। সমস্যাটা বাস কি ঝামেলা হলো এটা? আগে সেভ করিনি, ভেজাল মনে হচ্ছে আমার আগের থেকে। তারপর দেখেন তো
প্রিন্টটা হ্যাঁ এই তো, এবার এটাকে কপি করে ওখানে পেস্ট করে দেন। কোনটা কপি করলেন আপনি? ব্যাকগ্রাউন্ড কপি হয়েছে। এই যে ডিসিলেক্ট করেন, উপরে উপরে দেখেন সিলেক্টে যান, উপরে সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করেন। ওখানে না রে ভাই, হ্যাঁ টাইপের পরে দেখেন। হ্যাঁ এবার টেনে নিয়ে আসেন, ইলাস্ট্রেটরে ছেড়ে দেন, তাই হবে। হ্যাঁ ছেড়ে দেন। না এই যে ওখান থেকে কপি করে নিয়ে আসেন তো, ডিলিট করেন, ওটা ব্যাকগ্রাউন্ড সহ নিচ্ছে। সেভ করে নেন, পিএনজি ফাইলে সেভ করে নেন, সেভ অ্যাজ এ দিয়ে সেভ করে নেন। ম্যাম, ম্যাম, ম্যাম আছেন? ইমন ব্যাচ আর ক্লাসটা এক লাইনে করে দেন, বুঝছেন? কমা দিয়ে না ব্যাচ আর ক্লাস নাম এক লাইনে করে দেন। ম্যাম, হ্যাঁ বলেন। আমারটা একটু দেখেন তো, আমি টাইপিং এর জন্য আমি অনেক কিছু লিখতে পারতেছি না, আমার টাইপ হইতে গিয়ে সমস্যাটা ক্রিয়েট হতে যাচ্ছে। ফন্ট আবার ডাউনলোড করতে হবে। আপনার ওই যে ম্যাম, ডিজাইন সুন্দরই লাগতেছে, কিন্তু এই যে শেখ হাসিনার ছবি দিচ্ছেন, এখানে জুম করেন দেখি, দেখেন ছবিটা ফেটে গেছে, ভালো ছবি নেন। থেকে ভালো ছবি তো ওরকম ভাবে ডাউনলোড হচ্ছে না, আমি অনেকবার ট্রাই করলাম, আবার দিচ্ছে কিসের তাও। ডাউনলোড হচ্ছে না? ভালোভাবে দেখেন, ডাউনলোড হবে না বলে। মিনিস্ট্রি থেকে এইগুলো ডাউনলোড করতে পারছো।
বাইরে আসেন, আমি ভালো ছবি নিয়ে আসি। বলে একটা ছবি তুলে আনো যাও। ছবি তো গাদা, হয়তো কপি করে পেস্ট করতেছি শুধু ছবি নিয়ে এসে এসে। কি যে জ্বালাই পড়ে গেলাম। ভাই ধৈর্য হারা হওয়া যাবে না, বুঝতে পারছেন? ব্যাস কত আপা আমাদের? ওই যে 12। ঠিক ঠিক ঠিক।
আপনারা চাইলে একটু ফন্ট চেঞ্জও করতে পারেন, কিন্তু ফন্টের ইয়াগুলি চেঞ্জ করতে পারেন। একরকম ফন্ট হয়ে গেছে, একটু ডিফারেন্ট ফন্ট দেন। ওইটা তো পারছি না আপনার সিলেক্ট করেন, কিভাবে? আপনি সিলেক্ট করেন, লেখাটা সিলেক্ট করেন। হ্যাঁ এই যে হ্যাঁ সিলেক্ট করছেন, হ্যাঁ ওইভাবে না, জাস্ট সিলেক্ট সিলেক্ট ইয়ে করে খালি ক্লিক করেন। হ্যাঁ বক্স, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার হচ্ছে আপনারা হলো ওই যে ফন্টের যে ইয়ে আছে না, ওখানে চেঞ্জ, হ্যাঁ এখানে যান, নিচে যান, তোর খুশি হলো। দেখি বাংলা ফন্ট নিচে আছে, দেখেন বাংলা ফন্ট। আচ্ছা আরো নিচে যান, এই যে উপরে মনে হয় একটা দেখলাম। আচ্ছা আরো নিচে যান দেখি। ম্যাম আমার কি আর কিছু করা লাগবে? আমার তো মনে হচ্ছে না, আর কিছু লেখা বাকি আছে, ওগুলো আমি লিখতে পারতেছি না। ফন্টটা দেখে যদি ঠিক করতে পারি তারপর লিখবো। আচ্ছা এটা তো নাই ইমন। ইমন গুগল থেকে ডাউনলোড দেন, বাংলা ফন্ট ডাউনলোড দেন, সুন্দর ফন্ট আমারটা নামা। একটুখানি কালকে ডাউনলোড দিতে গেলাম তো ওখানে 2600 রুপি চাইলো। না রুপি পরে লাগবে না, আমি আপনি ভয় এখনই পেয়ে- গুগল শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। গুগলে আচ্ছা, যান। আপনি হ্যাঁ দেখেন। মিদুলের কি সমস্যা? আমারটা চেক করে দেখেন, আমার কিছু লেখা আমি লিখতে পারিনি, যেমন স্থান, তারপর বেবিলনের হচ্ছে প্রশিক্ষণ যদি করতে হয় তাহলে ভিজিট করুন, ওই জিনিসটা লেখা হয়নি। এই এটাই শুধু। সাদা অংশ, এখানে এত বড় একটা জায়গা ফাঁকা বাজে দেখা যাচ্ছে। এই জায়গাটায় কি ফিল আপ করবো বলেন? এখানে আপনার মতো করে ডিজাইন করেন, কি করবেন আপনি? এই আচ্ছা যে সাদা এখান একদম পেজ দিছেন, একটু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু সুন্দর করেন। সেটা করা যাচ্ছে, ঠিক আছে। আমি যদি করেন। এখানটায় মনে করেন গ্রাফিক্স এর কোনো একটা বা এরকম কম্পিউটার চালাচ্ছে কেউ বা এরকম কিছু যদি নিয়ে এসে হ্যাঁ লাগাই দিতে তাও হবে? পারেন, কোনো সমস্যা আচ্ছা নাই। ঠিক আছে। পিএনজি হ্যাঁ আর আকারে কে? নাজমুল দেই কি করতেছে? নাজমুল তো এখনো হয় নাই। নাজমুল এটা ব্যানার সাইজ, আমি পোস্টার করতে বলছি। ম্যাডাম পোস্টার সাইজ হিসাবে কত দেবো? A4 আলহামদুলিল্লাহ, সরি। এখানে থেকে বলছে যে টাকা লাগবে ফন্ট ডাউনলোড দিতে। দেখি কোনো টাকা লাগবে না, আপনি কোন সাইডে গেছেন? আমি লিংক দিচ্ছি। টাকা চাইছি ফন্টের জন্য। হ্যাঁ এই যে এখানে দেখেন, নিচে যান। আচ্ছা ম্যাম, আমি সেভ করতে গেলে আমাকে বলতেছে আমার মানে ফন্টের লাইসেন্স নেই, তার জন্য এটা পিডিএফ আকারে সেভ হবে না। ফন্টের লাইসেন্স নেই? ফন্টের আবার লাইসেন্স নেই কেন? কোনটা দেখি। আচ্ছা আমি দেখাচ্ছি। ফাইলে যান। গ্রুপ করছেন সব? হ্যাঁ সবই গ্রুপ করা। দেখেন ফাইলে যান। আরাফাত কই? আরাফাতের কোনো সারা শব্দ নাই। আরাফাত ম্যাম আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভই করি। হ্যাঁ আচ্ছা আপনি ইয়াতে যান না কেন? ফাইলে যান। গেলাম। ফাইলে গিয়ে এক্সপোর্টে যান। এরকম ভাবে ই সেভ হচ্ছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমি যে এটা এআই ফাইলটা সেভ করব, এআই ফাইলটা সেভ করতে গেলে সমস্যা দেখাচ্ছে। সেভ এজে যান। দেখি এর ফাইল কি জন্য সেভ। এই যে আমার এটা পোস্টার 2 নাম্বার সেভ আছে। হ্যাঁ আমি সেভ করলাম। তাহলে 2 নম্বরে কেন দিচ্ছেন? এটাই তো হচ্ছে ম্যাম, এই ফাইলটা নাম দিছি এটা 2 নাম্বার। আচ্ছা সেভ তো হইছেই। আমি সেভ করি তারপর দেখেন। ওকে এটাই দিচ্ছি। ইয়েস করেন। আইয়া ওকে করেন। এই যে হ্যাঁ ওকে করেন আপনি। দিস ক্যালকুলেশন ওকে করেন। আচ্ছা এবার দেখেন হইছে। আচ্ছা না আমি আবার ভাবছিলাম মনে হয় পরে আবার হচ্ছে লেখা সব হারায় যাবে। ওকে
তাই হলো, এগুলো সেট আপ করিনি। এটা আমার জটিল সমস্যা বাংলা লিখতে পারি। প্র্যাকটিস করবেন ভাই। বাংলা প্র্যাকটিস করতে হবে, একদিনে কি হবে? অব্রতে সবচেয়ে সহজ মনে হয় বাংলা লেখা। দিদিদের না দিলে এই নাজমুল, আপনি কি অভ্র দিয়ে লিখতেছেন? এটা আমি কপি পেস্ট করছি পাচ্ছেন বাংলায়, আপনার গুগল ডক্স থেকে আপনার এই ট্রান্সফার করছি। কেন আপনার অভ্র ডাউনলোড দেওয়া নাই? এবারটা অভ্রতে লেখেন। এটা 5 মিনিট লিখলে আপনার লিখে আর্নিং থেকে ক খ গ ঘ হচ্ছে। আপনি অভ্রতে গিয়ে লিখলে তো আপনার চেঞ্জ করা দেখাইছি আমি, চেঞ্জ করতে হবে, অপশন চেঞ্জ করতে হবে। তখন ক্লাস ক্লাস রাখছে। অভ্রতে গিয়ে অপশনে যান, গেছেন? নেই আপু, এই দেখেন এটা অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টা করার পরেও এটা আসলো না। কি আসলো না? এই যে দেখেন, এটা এই কালপুরুষ ছাড়া উপরেরটা বাংলা দেখি, লেখা যাচ্ছে উপরেরটা না। দেখি। এটা কেবল ডাউনলোড করলাম। আচ্ছা, এটা দিছে, এটা সিলেক্ট করেন না আপা, কিন্তু। আমি একটা এই কথা যে বলি। সিলেক্ট, দাঁড়ান মিন্টু ভাই, দাঁড়ান, আপনি একটু থামেন। আচ্ছা, সিলেক্টে এই ক্লিক যে করেন, সিলেক্টে ক্লিক করেন, আগে সিলেক্ট ক্লিক করেন, এই ট্যাবে দেখেন যান। এটা আর ওইভাবে না যেমন, আপনি হচ্ছে মাউস পয়েন্টার সাইডে ক্লিক করেন, ওখানে না, বলছেন আর্টবোর্ডের বাইরে, আর্টবোর্ডের বাইরে। হ্যাঁ, করেছি। আপনার এই যে এখানে টাইপ সিলেক্ট করা আছে, আপনি সিলেকশন অপশনে যান, সিলেকশন করেন, সিলেকশন, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ, এবার আপনি হচ্ছে ডিজাইনের উপরে ক্লিক করেন মাত্র। এই যে আপনি ডিজাইন লিখছেন না, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এবার আপনি ফন্ট চেঞ্জ করেন। হ্যাঁ দেন, এটা দেন, এই যে ফন্ট এবার চেঞ্জ করেন, তাহলে হবে। না দেখেন আপনি, এই যে ওই এখানে হ্যাঁ, গেলাম, এখান থেকে এই যে নেন, বক্স পরেরটা বক্স নেন। আসতেছে দেখছেন, এটা তো কালপুরুষ, আর এটা কেবল আমার মতে ডাউনলোড ইনি দিতে হবে। যত রকম ফ্রন্টে দেবে, কোন ফ্রন্টে কিন্তু সাপোর্ট করবে না। মানে এটা অবরোধ জন্য কি মিন্টু ভাই? অবরোধ জন্য ফন্ট আছে, বুঝছেন? এই আমি আপনি তো কাজ করি, আমি দেখাচ্ছি আপনাদের, আমি তো কাজ করি। ভাই, মানে আপা আমি একটু বলি, হ্যাঁ উনি বলেন। অব্রতে কাজ করেছে, এবার বিজয়ের ফন্ট নিয়ে সেট আপ দিয়ে ওখানে সাপোর্ট করা দিয়েছে, হয় ও তাই করলে। না ও না না, আচ্ছা, অব্রোর ফন্ট নিতে হবে। হ্যাঁ না, আমি তো এত ডিটেলস তো আর কি আমি জানি না। অবরোধ ফন্ট নিতে হবে তাই তো? আপনি লিখেছেন নির্মলাতে, ওই ধরনের ফন্ট ওখানে সার্চ দেন, আপনি পাবেন, অনেক পাবেন। এবার ওইগুলা নিয়ে কাজ করেন, না হলে এই যে যতবারই এইটা দিবেন হয়তো একটা হবে। হবে না। মিন্টু ভাই, অনেক সুন্দর হয় সুন্দর ফন্ট আছে। হ্যাঁ, ভাই ফন্ট আপনার কালেকশনে আপনি দেননি তো কালকে? আমি লিংক দিয়ে ভাই দিচ্ছি, দেবো, তাইলে আপনাদের হবে। আমি ইনশাল্লাহ দেবো। আর ভাই বিজয়ে কাজ করেন, দেখবেন হেভি মজা। একটু দেরি হলো। হ্যাঁ আমার তা তো ভিডিওটা অবশ্যই। একটু ঠিক করে নিতে হবে। আল্লাহ। কথা কবেন নি? এই যে আপনাদের চ্যাট বক্সে একটা ফন্ট দেই,
হুট মাথা খারাপ করে ফেলবি তো কালমিয়া। ভাই বিগড়াইছে হবে, যেরকম করছিস মাথা খারাপ হয়ে যেত। কম্পিউটার কিন্তু শেখা শুরু তো করলেও 1 মাসও হয়নি, তাও যতগুলা শিখেছি আমাদের 5 বছরও অতগুলো শিখলাম না। অধৈর্যই মাথা খারাপ হয়ে যায়। দেখেন চ্যাট বক্সে ফন্ট দিচ্ছি একটা, দেখেন এটা ইনস্টল করেন। মুখছাড়া বাংলা লেখা পাচ্ছি তাই চেষ্টা করেন না তো বাংলা লেখা। ম্যাডাম ইংলিশ লেখা ম্যাডাম। আচ্ছা আপনি হচ্ছে ইয়ে করছেন নাজমুল, আপনি তো কথা শুনেন না বুঝছেন, আমার এই জন্য রাগ হয়ে যায়, বেশি বোঝেন আপনি। আপনাকে বললাম যে অভ্রতে গিয়ে অপশনে যান, ওখানে যায় বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, তাছাড়া হবে কি করে? পুরো কথা শুনেন না, আগে আগে একবারে কথা বলেন। কথাটা তো আগে পুরো শুনতে হবে যে কি বলে, আগে শুনি। মা তো বড় হয়ে গেছেন। আপু হুম। এটা তো আমার আছে অলরেডি, আমি তো ডাউনলোড এইমাত্র করলাম আচ্ছা আপনি দেওয়ার আগে। ওটা কি হয়েছে? এটাই তো সাপোর্ট নিচ্ছে না। আচ্ছা, আমি দিলাম, আমার তো ইয়েতে সাপোর্ট দিচ্ছে। এবং আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিলেন? হ্যাঁ আবার ঢুকে দিছে। দিব আবার। না না, আচ্ছা থাক। আচ্ছা আমি আর কিছু দেখি, আরেকটা ওইটাই ছিল। দিতে গেলাম ইনস্টল, তো এটা ইমন ভাই আপনি বলছে লেখেন কি যে সেটআপ আছে? রিপ্লেস করতে বলছে। হ্যাঁ আমি ভাই, অভ্র সেটআপ আছে ভাই? হ্যাঁ অবরোধই তো লিখছি না বাংলা তো। বলেন বিজয় 52 আছে, বিজয় 52। না। বিজয় 52 সেটআপ দেন, বুঝলেন? সেটআপ আরে দেওয়ার ভাই পরে পারেনি তো বিষয় লিখতে। সোজা বাংলা কিবোর্ডে বাংলা নেই? হ্যাঁ বাংলা তো আছে। তাহলে চেষ্টা করেন, মানে অসাধারণ হবে। একবার যদি লিখতে মন বলে, আর ওর ফন্টে মন হবে না আর সাজা কি। প্রচুর ফন্ট পাওয়া যায়, প্রচুর। সে তো হলো ভাই, কিন্তু এখন এটা তো আগে কমপ্লিট করতে হবে, তাই তো ওখানে আটকে গেলাম। আচ্ছা আপনার এনএডএক্স থাকলে নাই আমি আপনাকে একটা কাজ করে দিতাম, তাহলে বরং হয়তো। কি থাকলে? আপনি করবেন কি, এই গুগলে যান, গুগলে। বললেন আপনি গুগলে গিয়ে লিখবেন যে অভ্র ফন্ট বা অভ্র বাংলা ফন্ট ডাউনলোড। অভ্র ফন্ট দরকার। কিছু অফ হয়ে গেছিল তো, হুট করে বন্ধ হয়ে গেছে। এই যে এটা এই লিংক থেকে ডাউনলোড দেন, এখানকার ফন্ট গুলি হবে, এখানকার ফন্ট গুলি দিয়ে আমি কাজ করি। এই যে কেমন দেখেন, নিচে লিংক দিয়ে দিছি। না, বলতেছে আপনার দিস ওয়েব পেজ হ্যাজ বিন ব্লক। হ্যাঁ আপনি সেভ দেন। কোনটা? আমি যেটা দিছি সেটাতে যান। লিংক না ওই লিংকে ঢুকছে না, ব্লক দেখাচ্ছে। কেন আমার এখানে তো ওপেন। আচ্ছা This web ভিপিএন page has দেখেন, আবার ভিপিএন এর ব্যাপার স্যাপার থাকলে ভিপিএন অন করেন। না আপু, ওই যে আপনার স্ল্যাশ দিছেন না, ওই স্ল্যাশের পরে মনে হয় লেখাগুলো আসে, ভালো করে দেন। তিনটে সম্পূর্ণ আছে। আমার তো এটাই আসতেছে।
কপি করলে তো এটাই আসতেছে। আচ্ছা আমি আপনাকে ডাউনলোড দিয়ে দিচ্ছি। কল্পনা হ্যাঁ হ্যালো হ্যালো কে? ম্যাম আচ্ছা, সাইদ হ্যাঁ বলেন। বলছে যে ম্যাম হইছে যে এখানে গোল করি যে শেখ হাসিনার ছবিটা কাটা আছে, এইভাবে কাটবো কি করে আমি? ওই স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। ভাই বন্ধ করেন তো। বন্ধ করা লাগবে না। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। আমি এখানে মাত্র 5 জনের স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি, সবাই স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ নাজমুল, লাল মিয়া, জি ম্যাডাম। মৃদুল আপনার স্ক্রিন শেয়ার কোথায় গেল? হ্যাঁ সাহিদ বলেন। এই যে না আমি এই ছবিটা এই যে এইভাবে কাটি। আচ্ছা হ্যাঁ করেন ক্লিপিং মাস্ক। হ্যাঁ সাইদ ভাই আপনি এই লেখাগুলা বিজয় দিয়ে লেখা? হ্যাঁ ভাই লিখা, নিজে লিখা। বলছি আপনার নিজের লেখা তো বুঝলাম, কি দিয়ে লেখা, অভ্র না বিজয়? বিজয় ভাই বিজয়। বিজয় তো ভাই আমি জয় করতে পারলাম না, এটা তো দুঃখ থেকে গেল। কোনদিন ট্রাই করেছে রে দাদা ভাই? আপনি কোনদিন ট্রাই করেছেন? হ্যাঁ ট্রাই করেছিলাম ভাই। কোন কালে? অত আঁকাবাঁকি হবে হবে, চেষ্টা করেন। আপনি আপনি আমার কাছে একদিন এসেছেন, আপনাকে যদি বিজয়ের যদি পিএইচডি না করে দিতে পারে তো কি বলেছি? আসেন আপনি আমার কাছে একদিন। লাল মিয়া নতুন কিছু কিন্তু ওকে বিজয় ছেড়া দিছে। লাল মিয়া তো সমস্যা হয়েছে। আমি তো আগে থেকে বিজয় লিখতাম না পাগলা। তাই যা বেঁচে গেলি। দেখছি না আমার তো সব বিজয় লেখা, আমি তো ওইগুলো আগে থেকে পারি লেখা জোকা। তাও ভালো। লেখা ফিগায় আমি এক্সপার্ট, এমনি 2-3 পৃষ্ঠা লিখতে পারি। লাল মিয়া। হ্যাঁ ভাই বলেন। ভাই লেখালেখিরও কিন্তু মেলা কাজ আছে নিতে। লেখালেখির কাজ দিয়ে দিনই লিখে দেবো, সারাদিন লিখতে আমার ভাল লাগে। কিন্তু ওই পিছে ফাইবারে অ্যাকাউন্ট করতে হবে ওই জন্য। ফাইবারে অ্যাকাউন্ট ভাই করে ফেলবো, আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এটা সাজানো হয়নি ফাইবারে। ডেসক্রিপশনও দিয়ে দিয়েছি, এবার শুধু একটু সেটআপ একটু সাজাইতে হবে। এই ইমন ভাই, হ্যাঁ ফাইবারে কাজ কিভাবে করব? মানে অ্যাকাউন্ট তো খুললাম দাদা তোমাদের। আচ্ছা গিগ আপনাদের দেখাবো, আপনি কাজই রেডি করেন না মিন্টু, আপনি অ্যাকাউন্ট খোলা নিয়ে পাগল হয়ে গেছেন। আপা ওই যে মনে করেন জবটা আমি মাঝে মাঝে ভাবি ছেড়ে দেবো একবারে, মানে দিই তারপরে এখানে এটা আবার কোন সাইডে রিমুভ ব্যাকগ্রাউন্ড?
হ্যালো, শুনতে পাচ্ছেন? দেখেন আপনাদের এই যে চ্যাট বক্সে কল্পনা একটা ইয়া দিছি, ফন্ট দিছি, এটা সেটআপ দিয়ে দেখেন। কারো স্ক্রিন শেয়ার আসতেছে না, সবাই একটু স্ক্রিন শেয়ার অফ করেন তো দেখি, অফ করে আবার ইন করেন।